এই দেশের মানুষকে বিপদে ফেলে এরকম হেলিকপ্টার নেপালে যায়নি তো, কথা বোঝা দা। উনি ওনার বক্তব্যে বলেছেন আমার জন্ম বাংলাদেশে, আমার মৃত্যুটাও বাংলাদেশে হবে। কথা বলে ঠিক কিনা? আমার বিদেশে কোনো বাড়ি নাই। ওনার কলিজার টুকরের সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী 25শে ডিসেম্বর দেশে আসছেন মাকে দেখার জন্য। যেহেতু নির্বাচনে তফসিল ঘোষণা হয়েছে, হয়তো বা নির্বাচন করবেন, আপনারা অনেকে শুনতেছেন, তো উনি দেশে আসবেন। তো বিএনপির ভাইয়েরা, আপনারা এতদিন অনেক জুলুম সহ্য করেছেন, আগামীতে কারা ক্ষমতা আসবে আমরা জানি না, কিন্তু যারাই আসবে তারা যেন এদেশে ইনসাফ কায়েম করে। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে ভালো কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আগামীতে সৎ শাসকের বড় প্রয়োজন। কথা বলেন। আমাদের উপরে যেন বারবার কেউ জুলুম না করতে পারে। কথা কি বুঝাইতে পারলাম নাকি কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ এদেশের আগামীতে যেই প্রধানমন্ত্রী হবে, আল্লাহ একজন ভালো নেতা আমাদের দিও। এটা জোরে কানে আমিন। বাংলাদেশের ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলা নাচল থানার অন্তর্গত দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 15তম 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসের, আজকের এই সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট শিক্ষাবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুস সালেক, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। চিল্লা বলুন আমিন। সহ সভাপতি, আপনাদের ভোটে নির্বাচিত সম্মানিত মেম্বার জনাব মোহাম্মদ আতাউর রহমান, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ হামিদুর রহমান মুকুল, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ হিসেবে অনেকের নাম রয়েছে। ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিসবাহুল গনি মাসুদ, শহীদি কাফেলার নিবেদিত সৈনিক, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। চিল্লা বলুন আমিন। যত ভাইরা আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি হিসেবে নাম রয়েছে, সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন। চিল্লা বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ শাহিন আলম, আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন। আরো ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামে যারা যেভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে প্রোগ্রামটি বানচাল করার জন্য কিছু এলোমেলো করার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়েছেন। যারা কোরআনের মাহফিলের পক্ষে ছিলেন, কোরআনকে মহব্বত করতেন, ভালোবাসতেন, আজকে তারাই বিজয় লাভ করেছে। আলহামদুলিল্লাহ বলেন। হয়তো আজকে ময়দানে এই মাহফিলটা না হতে পারতো, চেয়ারম্যান সাহেব কথা ঠিক ছিলাম আমরা। আর যিনি এই মাহফিল বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, চেষ্টা করেছেন, আপনাদের এই গ্রামেরই জামাই, কুমিল্লার কৃতি সন্তান, আমার নাম জানো কি? জনাব আবু হানিফ। আমরা আমাদের জামাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে শারীরিক মানসিক সুস্থতা দান করেন, তার হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করেন। চিল্লা বলুন আমিন। তার পরিবারের উপরে আল্লাহ যেন খাস রহমত এবং বরকত নাজিল করেন। জোরে বলেন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা খাতিজা ফাতেমার উত্তরসূরি আমার মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা,
সবাইকে নিয়ে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা শুকরিয়া আদায় করলাম কার? কম আদায় করব না বেশি বেশি? তাতে লাভ না লস? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলেন। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা তাদের নিয়ামতগুলোকে ছেনায় নেবেন এবং তাদের জন্য রয়েছে কঠোর আযাব এবং শাস্তির ব্যবস্থা। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমরা সব সময় প্রশংসা করব কার? আস্তে না জোরে? যদি হন খুশি আওয়াজ দে বেশি, চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? আজকের আয়োজনে কি আপনারা সবাই খুশি? কারা কারা বেজার হয়েছেন দুই হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, 2-4 জন বেজার হইছে। যদি হন খুশি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মা বোনদের বলতে চাই আমার, শোনেন, যেই মহিলারা ঢাকা আন্দোলন করলো ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চায়, আমরা বললাম আপত্তি করি না। আগেকার দাদি নানিরা ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণেই পরুক আর গরমের কারণেই পরুক। কোন দাদি বা নানি ওরা কি শাড়ি পরে বিশ্বরোডে আন্দোলন করে বলছে দেখে যাও আমি তোমার দাদি আজকে শাড়ি পরেছি বলছে? বলেন তা তোরা লাফাস কেন? এই মহিলা লাফাস কেন? আর এরা ব্লাউজ ছাড়া শাড়ি পরছে এমন কায়দায় চাচা পুরো পিঠটা ফাঁকা রাখছে, মানে আর্জেন্টিনার ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। কথা কন না কেন? যেই মহিলারা এই পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করেছে আমরা বুঝে ফেলে দিয়েছি এরা তসলিমা নাসরিনের উত্তরসূরি। কথা বলে ঠিক কেনা? যে সমস্ত নারীরা পোশাকের স্বাধীনতার নামে অশ্লীলতাকে প্রমোট করতে চাও, নির্লজ্জ বেহায়া বেহায়ের মতো চলতে চাও, তাহলে 5 ফুট ভিসা লাগায় গুগলে সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, ওই দেশে ভিসা লাগায় চলে যাও। তোদের মতো নারীর জন্য এদেশের রাস্তার কুকুরও কাঁদবে না। কথা বলে ঠিক কিনা? এটা আলেম ওলামাদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, 95% মুসলমানের দেশ। এই দেশে কোনো নোংরামিকে মেনে নেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? আল্লাহর বিধান ফরজ পর্দা লঙ্ঘন করা যাবে না। মা আল্লাহ বলেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা বাষ্টির পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। প্রত্যেকটা নারীর সতীত্ব চরিত্র রক্ষা করার জন্য পর্দা হলো সবচাইতে তার জীবনে
জীবনের শ্রেষ্ঠ অহংকার। একটা নারী যদি পা থেকে মাথা পর্যন্ত ঢিলারা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায়, অনেক মা বোন শুনতেছে আজকে বোরকা পরে আসছে কিন্তু পা মোজা লাগায়নি। আপনার পাটা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত মা। আপনার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ আকর্ষণ দিয়ে তৈরি করছে। আপনার পায়ের আঙ্গুল দেখে কেউ প্রেমে পড়তে পারে, কথা কয় না। আপনার চোখের একটা চাহনিতে একটা যুবক পাগল হয়ে যেতে পারে। আপনারা, আল্লাহ আপনাদেরকে এত সম্মান এত মর্যাদা দিয়েছে, রাজার রাজ্য ছেড়ে দেয় তাও নারী ছাড়ে না। এই জন্য মা সাবধান, আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছে। আপনার পা থেকে মাথা পর্যন্ত পর্দা করবেন। প্রত্যেকটা নারী বাহিরে বের হওয়ার সময় হাত মোজা লাগাবেন, পা মোজা লাগাবেন, ঢিলা ঢাড়া বোরকা পরাবেন। কোন বোরকাতে লেস, চুমকি, এমব্রয়ডারি কোনো কিছু ফ্যাশন চলবে না। উদ্দেশ্য হলো পর্দা করা, মানুষের চোখ থেকে নিজেকে আড়াল করে রাখা। আর আপনি এমন কায়দায় লেস, চুমকি আর বোরকা পর্দা করতেছেন, ওই ভাব দেখাচ্ছে অর্থে থ্রি পিস পরে ঘর। নিজে বোরকার নামের ফ্যাশন করিস কে, কথা কর না। আর অনেকে আবার বোরকা পরে টাইটনিক বোরকা, মানে এমন টাইট ফিন্টি, শরীরের উঁচে দুপা সব বোঝা যায়, কথা কন ঠিক কিনা? এই সময় মা বোনদের বলে যাই, মা খবরদার, আল্লাহর ভয় যদি থাকে, পরকালের ভয় যদি থাকে, মরে যদি পরকালে জান্নাত পেতে চান, তাহলে ফরজ পর্দাকে খবরদার বিন্দু পরিমাণে অবহেলা করা যাবে না। যে নারী মনে করে আমার সম্মান আছে, মর্যাদা আছে, যে নারী মনে করে আমার সতীত্বের দাম আছে, ওই নারী কখনো বেপরদায় চলতে পারে না, কথা বলে ঠিক কিনা? আর যে সমস্ত নারীরা বেপরদায় চলাফেরা করে, চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, লাম খালি মিন খালি নুনের উপর এক নোক্তা, পেট খালি বিট খালি ভাবির কপালে ডিজিটাল ফোটা, রং ঢঙ্গের সাজ দিয়া বেপরদায় সেই সমস্ত নারীরা রাস্তাঘাটে বের হয়, এদের ভিতরে কোনো লজ্জা নাই, শরম নাই, ও জানেই না ওর ইজ্জতের কত দাম। যেই নারীর পোশাক যত উল্টা পাল্টা, ওর চরিত্র তত খারাপ। আর পোশাকে ওর চরিত্র প্রকাশ পায়, পোশাকে ওর ভিতরে লজ্জা শরম আছে কিনা আর পোশাক দেখে বোঝা যায়, কথা কি বোঝা গেল? বাপরে বাপ, আল্লাহ একটু সুন্দর বানাচ্ছে, উই আরো আরো আটা ময়দা মাইকে পূর্ণিমার চাঁদক হার মানাবি, কথা কর না কেন? বোরকা পড়ছে ঠিক আছে, কিন্তু কি সুন্দর করে ফেসের উপর একটু পাউডার টাউডার দিয়ে আরো সুন্দর করে মানুষের দেখাচ্ছে। এই চেহারা হলো সৌন্দর্যের রাজধানী। আপনি হিজাব পরলেন, বোরকা পরলেন, আর চেহারাটা খোলা রাখলেন। মা বোনদের বলে যায়, মা ও মা পর্দা করেন মা, কথা কয় না। খবরদার মা, বেপরদায় বাহিরে যাই না। এই গ্রাম থেকে ওই গ্রাম, এই বাড়ি থেকে ওই বাড়ি গেলেও পর্দা করে যাবেন। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে কর না আমিন। আমার যুবক ভাইয়েরা একটু অপেক্ষা করে, সামনে গেলে আরো বলবো বাজান আমি যে কথা বলতে যাচ্ছিলাম। তাহলে নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনের মধ্যে মনে হয়, কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে নামাজ পড়তে পড়তে এদিকে তাকাই, অনেকে নামাজ পড়তে পড়তে মসজিদের ফ্যান গন আসে না নাই? এক চাচামি এত তারা হুড়ে করে অজু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলে কাজ, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি, কথাকে বোঝা গেল? এরকম তাড়াহুড়ো করা যাবে না। ও বাজান, আপনি যখন নামাজ আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, জোহরের নামাজ আদায় করবেন আর মনে মনে ভাববেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বাঁচতে পারি, কথা বলেন ঠিক কিনা? এইভাবে প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করতে হবে। আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তালা 3 তালা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতারে মুসল্লিও পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে, একটা দুলা ভাইও মসজিদে আসে না। জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে বড় করা হচ্ছে, আর ফজরে
জুমার 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, পা মসজিদের বাইরে দিতে দেরি নাই। খালি জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা আর ইমান যখন তখন ফিউজ হতে পারে। কথা কন না কে? যার সালাত নাই তার ইমান, যার সালাত নাই তার ইমান নাই। অনেকে বলে নামাজ না পড়লে আমার ইমান পাক্কা, একেবারে পরিপক্ত। বাপ রে বাপ, যারা বলে নামাজ না পড়লে আমার ইমান পাক্কা, আপনারটা কি চায়না টাইজ দিয়ে পাকা করছেন? যে বলবে নামাজ না পড়ে আমি পাক্কা ইমানদার, আপনি পাক্কা ইমানদার না, আপনি পাক্কা শয়তান হয়ে গেছেন। কথা বলে না কেন? আজান দেওয়ার পরে যদি আপনি আল্লাহর ঘরে যাইতে পারেন তাহলে বুঝবেন শয়তান আপনাকে কাবু করতে পারেনি। আর আজান দেওয়ার পরে যদি দুনিয়াবি খেল তামাশা রং তামাশায় আড্ডাখানায় ব্যস্ত হয়ে থাকে, তার মানে বুঝতে পারবেন শয়তান আপনার উপরে সফল হয়েছে, আপনি শয়তানের কাছে ফেল মারছেন। কথা কন না কেন? এই যুবক, আজান হচ্ছে মসজিদে, যাও না কেন? খেলাধুলা পরে করা যাবে না? 5টা মিনিট মালিককে সিজদা দিয়ে আসো, যাও না, মজা আছে। গোলামীর সবচেয়ে শ্রেষ্ঠ বহির প্রকাশ হলো সালাত। কথা বলে না? নামাজে দাঁড়িয়ে প্রথমে কি আল্লাহ সিলিন্ডার করলাম, কি বলেন? এরপরে আমরা বিনয়ের সহিত মাথাটা নত করি। এই যে আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। একজন প্রধানমন্ত্রীর সামনে যদি যান, কি করবেন? হ্যাঁ, লাফালাফি করবেন, দাড়ি চুলকাবেন, লুঙ্গি ঠিক করবেন? কথা কয় না গো। আচ্ছা, আপনারা কি ওয়াজ বোঝেন না? একটা রাষ্ট্রপতির সামনে গেলে কেমনে দাঁড়াবেন? এই তো এই কথাটাই তো, এই কথাটা বলতে কি এত কষ্ট হইল? ভদ্রভাবে দাঁড়াবেন, যাতে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সাথে বেয়াদবি না হয়। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা আদব আর ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, তার চাইতে বেশি নম্র ভদ্র বিনয়ী হয়ে সালাত আদায় করার সময় আল্লাহর সামনে, আমাদের রবের সামনে দাঁড়াইতে হবে। কথা বলে ঠিক না? আপনি নামাজে দাঁড়ায় দাড়ি চুলকান, নামাজ পড়তে পড়তে টুপি ঠিক করেন, আপনি লুঙ্গি ঠিক করেন, আপনার লুঙ্গি এত খোলে আপনি রশি লাগাবেন। অনেক আবার নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো 2 রাকাত চলতেছে। আপনি নামাজ পড়েন, নামাজ পড়তে পড়তে ওযুখানায় যদি কেউ ট্যাপ ছেড়ে দেয়, দেখা হয় দেখে কি আসছে। কথা কন না কেন? এই নামাজ, আপনার নামাজে মনোযোগই ঠিক নেই। নামাজে মনোযোগ আনার দরকার আছে না নাই? আমি বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য। বাংলাদেশে যখন রমজান মাস আসে, প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। 20 রাকাত 20 মিনিটে শেষ। এমনও বিদ্যুতের গতি ফেল মারা হুজুর আছে, বাপরে বাপ, 20 রাকাত 16 মিনিটে শেষ। নামাজ পড়ছে না তামাশা করছে আল্লাহ ভালো জানে, খালি আলহামদু বোঝা যায় আর তল্লিনের টানটা বোঝা যায়। মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও জানে না। কথা কর ঠিক কিনা? সোনার মক্কা মদিনায় গেলাম, সেখানে আমি তারাবি বললাম, বাজান সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনার 20 মিনিটে 20 রাকাত শেষ। তারাবি মানে কি? তাড়াতাড়ি না ধীরে স্থির ভাই বিশ্রামের সহিত 4 রাকাত পরে পরে বিশ্রাম নেবেন, তাসবিহ পাঠ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, একটু হালকা খাওয়া দাওয়া করবেন, হ্যাঁ, এদিক ওদিক দ্বারা একটু রেস্ট করে তারপরে আবার 4 রাকাত শুরু। আর আপনারা মানে কন্ট্রাক্টর নিয়েছে যে শেষ না করা পর্যন্ত বাইরে হচ্ছি না। কথা বলেন না কেন? 20 মিনিটে 20 রাকাত, আপনি 1 মিনিটে কি করলেন? কি এমন নামাজ পড়লেন? আল্লাহর আসমানে পৌঁছা তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠছে কিনা আল্লাহ জানে। বাজা, নামাজ নিয়ে খেল তামাশা করা যাবে না। এই 4G 5G গতির নামাজ দিয়া জান্নাত আশা করা যাবে না। নামাজ পড়তে হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুজু ভাব নিয়া আল্লাহর ভয় নিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আমার মালিককে হাতটা তুলে দেখান। আল্লাহ আল্লাহ, আমাদের সবাইকে আপনি 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। এটা হলো মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী। এইবার 2 নাম্বার গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মারাত্মক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প কর, চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মানে গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই?
এ চাচা আপনি চা খাচ্ছেন খান, এত সমালোচনা কেন করেন? আপনি ফটর ফটর করেন কি? আপনি আপনার কি করেন? ফটর ফটর না বক বক? দেখেন না, চা খাচ্ছেন বক 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 খাচ্ছেন খান। আপনি কি জানেন আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে? আপনি জবান দিয়ে যত কথা বলতেছেন সব রেকর্ড হচ্ছে। মনে মনে যদি গোলাম রব্বানীকে গালি দেন ওইটাও রেকর্ড হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। এই পৃথিবীতে রাষ্ট্রপ্রধান যারা রাষ্ট্র চালায় এদের যদি ডিবি থাকে, গোয়েন্দা বাহিনী থাকে, আল্লাহর গোয়েন্দা বাহিনী নাই? আল্লাহর গোয়েন্দা বাহিনী কারা? ফেরেশতারা। কথা বলে না কেন? আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। ও মুরব্বি চাচা, চায়ের কাপে ঝড় তুলছেন, এলাকার সব মানুষের সমালোচনা করতেছেন কেন রে ভাই? কেন 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 মানুষের সমালোচনা কেন করেন? আমার মানুষকে নিয়ে সমালোচনা করার সুযোগ আছে? আমার জীবনে তো তুলুটি দিয়ে ভরা। আমি নিজের আত্মসমালোচনা করব, নিজের জীবনের তুলুটিগুলো তালাশ করব। আমি তো আমার অপরাধে, আমার গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না। অন্য কেনে ভাবার সময় আছে? আমি তো আমার অপরাধের কারণে ঘুমাইতে পারি না। কথা বলেন। অন্যের সমালোচনা করা সহজ, অন্যের গীবত করা সহজ, তার জায়গাতে পৌঁছা কঠিন। কথা বলেন ঠিক না? এই জন্য আমাদের জবান দিয়ে যেন সমালোচনা না হয়। আগেকার মা বোনেরা 5 জন 7 জন 10 জন এক জায়গায় হইলে গীবত হইতো, পরনিন্দা হইতো। এখন পুরুষও 5-6 জন এক জায়গায় হইলে সমালোচনা শুরু হয়ে যায়। মহিলার রোগ পুরুষের ভিতরে ঢুকে গেছে। কথা বলেন ঠিক কি না? তাহলে আজ থেকে জবানটাকে কন্ট্রোল করব। অপ্রয়োজনীয় অনার্থক অহেতুক কথা থেকে নিজেকে বিরত রাখবো। চাচা মাংসমাতা নাজা, আপনি চুপ থাকলেও নাজাত পাবেন, অন্তত গুনাহ থেকে বেঁচে থাকবেন। তা ক্লিয়ার? কথা কানে কথা ক্লিয়ার? তাহলে 2 নম্বরে গুনাহ বলি, অনার্থক কথা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। প্রয়োজন যতটুকু কথা চলবে ততটুকু, প্রয়োজনের অতিরিক্ত কথা বলবো না। 2 নম্বরে গুনাহ বলি, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন ভাস্কর্য বানাবে না। যারা বানিয়ে গেছে 4,500 কোটি টাকা খরচ করে তারা ভাস্কর্য বানাইছিল, বানায় লাভটা কি করছেন? 5 আগস্টে ওই ভাস্কর্য ভেঙে আপনার বাপের মাথার উপরে উঠে মানুষ পেশাব করছে। আপনি এইটা না করে যদি মসজিদ বানাইতেন, মাদ্রাসা বানাইতেন, বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, ওই টাকাগুলো দিয়া এদেশের অসহায় মানুষের জন্য যদি ভালো একটা কর্মের ব্যবস্থা করতেন, বাসস্থানের ব্যবস্থা করতেন, আপনার বাবা কবরে শুয়ে থাকে সব পাইতো। কথা বলেন ঠিক কি না? আপনি জনগণের 4,500 কোটি টাকা খরচ করে মূর্তি বানাইছেন, ভাস্কর্য বানাইছেন, রেডি থাকেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা টাকার হিসাব পাই টু পাই আল্লাহর সামনে বুঝে দিতে হবে। এদেশ থেকে বিগত 16 বছরে কোটি কোটি টাকা দুর্নীতি হয়ে গেছে, লুটপাট করা হয়েছে। আজকে ক্ষমতার চেয়ারে বসে আছে কিন্তু ওরা নাই। কথা বলে না কেন? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বহুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে। বলেন গণভবনটা এখন কি রাগ করছেন? রাগ করেছে তারা, ক্ষমতা হারিয়ে ব্যথিত যারা। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজার। ক্ষমতা কারোই চিরস্থায়ী নয় বাজার। দাম্ভিকতা করতে নাই, অহংকার করতে নাই। নিজের মুখে বলেছিল আমরা পালাই না, কই পালিয়ে গেলেন, আমাদের কেউ বিপদে ফেলে চলে গেলেন। এটা তো কথা ছিল না। কথা বলেন। যদি থাকতেন জেলখানাতেও যাইতেন, অন্তত আপনার নেতা কর্মীরা ভালো থাকতো, মিছিল করতে পারতো। জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো, মিছিলটাও হলো না। কথা কয় না? রাগ করছেন?
এ বাজান তাহলে মুমিনের টাকা হলে মুমিন কোনদিন ভাস্কর্য বানাইতে পারে না। এটা ইহুদি বেঈমানদের কালচার, এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না। মুসলমান টাকা হলে মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে, ভালো কাজ। এটা আল্লাহ ধরেন এনাকে চেয়ারম্যান বানানো, সামনে যে মার্কারি হোক চেয়ারম্যান হয়েছে, এমনি চেয়ারম্যান হয় যদি পরিমণিক দাওয়াত দেয়, উনি যদি চেয়ারম্যান হয় ওই আসিবক দাওয়াত দেয়, মমতাজক দাওয়াত দেয়, একটা গানের কনসার্ট, আয়েব বাচ্চু, জেমস এরগুলো দাওয়াত দেয়। আয়েব বাচ্চু তো মরে গেছে না, ভাবনা মরছে, হ্যাঁ জেমস বেঁচে আছে, কথা বলেন না কেন আপনার? এনএল ব্যান্ডের শিল্পী নায়ক নায়িকা নিয়ে এসে যদি একটা গানের কনসার্ট দেয়, কি বলেন চেয়ারম্যান সাহেব জান্নাত কনফার্ম না? হ্যাঁ, এটা কি ভালো মানুষ করতে পারে? উনি যদি আল্লাহ ওনাকে বিজয় দেয়, উনি নামাজ আদায় করবে, এই বিজয়ের শুকরিয়া হিসেবে একটা তাফসীর মাহফিল দিতে পারে, দোয়া মাহফিল দিতে পারে। এটা মুসলমানের কাজ, কথা বলেন। মুসলমান কখনো নেতা নির্বাচিত হয়ে গানের কনসার্ট দিতে পারে না, সাংস্কৃতিক সন্ধ্যার নামে উলঙ্গ ডান্সের আয়োজন করতে পারে না। ঠিক আছে, বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক, এটাই ঠিক, আসলেই ঠিক। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে মুমিনের টাকা হলে মুমিন টাকাটা ভালো কাজে ব্যয় করবে। এই যুবক, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী বলতেছি, 3 নাম্বার এসে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। কানের ভিতরে ইয়ারফোন লাগা গান শুনতেছো, রূপবান আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া টেনে এসে ধাক্কা মেরে থুইয়া 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরে কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল, এখন কবরে যা, ফেরেশতারা তো জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে, কথা বলেন ঠিক কি না? এই তরুণ যুবকেরা, এখানে আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করার দরকার আছে না? না। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। আল্লাহ আমাদের সবাইকে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যুবক, গুনাহ করার আগে চিন্তা করবা, যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? তাহলে সহজ কথা, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না, ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো। কথা ক্লিয়ার? চেয়ারম্যান ভাই উদাহরণ দিলেন, দেখবেন মন খারাপ করেনি তো? আচ্ছা, এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণ সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দার সক্রিয় হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। আমার দিকে কান লাগান, কষ্ট নেবেন না। এই যে 3 নাম্বার না, এরপরে তো 4 নাম্বারে যুবকদের ওয়াজ, মুরব্বি চাচারা এদিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা এদিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ যাকে সম্পদ দেবে, নেশাব পরিমাণে সম্পদের মালিক বানাবে, ধনী বানাবে, সে সক্রিয়ভাবে প্রত্যেকটা বছর হিসাব করে করে আল্লাহর ভয়ে যাকাত দিবে। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ, রাষ্ট্র, দেশ করার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা, এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে ফুটপাতে পড়ে থাকা অসহায় মানুষদের মুখে হাসি ফোটায়া তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে শোনেন, অনেক নেতাই বলে আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব। মনে রাখবেন, কোশ্চিন কালেও বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবেন না, পারবেন না, যতদিন পর্যন্ত সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু না হবে। কারণ বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম?
কুকুরের বাচ্চা অনেকগুলো হয়, যদি বেঁচে থাকতো এলাকায় চলা যেত না। হারাম জিনিস, জম্মের হওয়া হয়, জম্মের মরা মরে। গাভীর বাছুর হয় একটা, প্রতিদিন হাজার হাজার জব হয়, কুরবানিতে লক্ষ লক্ষ জবাই হয়। এত খাওয়া খাইতেছি, তারপরে এই গ্রামে খুঁজলে 200-300 গরু পাওয়া যাবে, কিন্তু 20টা কুকুর পাওয়া যাবে না। এর মানে বোঝা যায় হালালে বরকত আছে, যদিও সংখ্যায় কম। আল্লাহ এত বরকত দিবে, বান্দা কিয়ামত পর্যন্ত খায়া ফুরাইতে পারবে না। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু না করে আমরা যদি সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে গালগপ্প শোনাইয়া দেশকে সিঙ্গাপুর বানায়, আর গালগল্প কইরা যদি বলি মাথা পিছু এত আয়, মাথা পিছু আয় দিয়ে ঘোড়ার ডিম করব, হ্যাঁ কথা কয় না কেন? বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত কোন নেতা করতে চায়, তাহলে সুদ ভিত্তিক অর্থনীতিতে হবে না। বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে চাইলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। আরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গমচোর ডালচোর বিকাশের টাকাচোর লুটপাটকারী দুর্নীতিবাজ ওই সমস্ত নেতাদেরকে দেওয়া যাবে না। কথা বলেন। যাদের পিছনে আপনারা স্লোগান দেন 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়, কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমচুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কর না কেন? নির্বাচনের পোস্টারের নিচে লেখা আছে জনসেবা করার সুযোগ দিন। আসলে আমি ওইটা বলি না, আমি বলি ধনী হওয়ার সুযোগ দিন। কারণ নেতার তো ঠিকই ধনী হয় 5 বছরে, দেশে বাড়ি বিদেশে বাড়ি। এমনও নেতা আছে বউটাও বিদেশি। নেতার উন্নতি হয়, জনগণের উন্নতি হয় না। কথা ক্লিয়ার? সাইকেল কেনার টাকা নাই, মোটরসাইকেল কেনার টাকা নাই, সেই নেতা 5 বছরে গাড়ি বাড়ি সম্পদের পাহাড় জিব্রাইল টাকা দিয়ে গেছে। এত তাহাজ্জুদ পড়েন, টাকার বস্তা পড়ে না, নেতারা 2 কোটি। রাস্তার বরাদ হয় 5 কোটি টাকা, উপর থেকে নিচ পর্যন্ত 4 কোটি ভাগাভাগি, কোনো মতে 1 কোটি টাকা থাকে। রাস্তার ওই পাথর গুলে কোনো মতে আলকাতরা দিয়ে কালো করে থুয়ে যায়, ছাগল পেশাব করলে ভেসে যায়। কথা কোন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, দুর্নীতি এদিক খেয়াল করেন, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত সমাজ যদি করতে চান, তাহলে কোরআন সুন্নাহর সমাজ প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলে ঠিক কিনা? ডক্টর কামালের তৈরি করা সংবিধানে শান্তি আসবে না, লেনিন কার্ল মার্ক্সের গণতন্ত্রে শান্তি আসবে না। বাংলার ভূখণ্ডে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠাইতে হবে। কথা বলে ঠিক কিনা? যতদিন পর্যন্ত আল্লাহর এই ভূখণ্ডে কোরআনের সমাজ চালু না হবে, ততদিন পর্যন্ত শান্তি আসবে না, আসবে না, আসবে না। যত নেতাই যত স্বপ্ন দেখাক না কেন, এই 56,000 বর্গ মাইলে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর কোরআন এই রাষ্ট্রে কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই সমাজে আল্লাহর বিধান চালু না হবে, ততদিন পর্যন্ত শান্তি আসবে। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই জমিনের মানুষকে শান্তি দিতে পারে একমাত্র আল্লাহর পাঠানো সংবিধান আল কোরআন। কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এখন আপনার ঘরে 6 জন সদস্য, 2 জনও কোরআন ঠিক মতো পড়তে পারে না। ঘরে তো জ্বালাইতে পারলেনই না, দাদা চেষ্টা করতে পারেনি, বাপ চেষ্টা করতে পারেনি, আপনিও পারতেছেন না। এই জন্য আমরা বলতে চাই, কোরআন তো ঘরে জ্বালানো লাগবে, পাশাপাশি সিদ্ধান্ত না লাগবে আল কোরআনের আলো সংসদে জ্বালো। এই সংসদ হলো বাংলাদেশের শান্তি কায়েমের শ্রেষ্ঠ জায়গা। এই জায়গায় যদি সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালা ভালো মানুষকে যদি আপনি পাঠাইতে পারেন, 5 বছর আপনি ভালো থাকবেন। কথা বলেন। শোনেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আলেমদের দায়িত্ব দেওয়া হবে। কারণ কি, আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। ইনি ধনী মানুষ, যাকাত দিতে চায় না। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। শোনেন না, ধনী মানুষ যাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই মেরে খায়। ইনি ধনী মানুষ, যাকাত আছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ নিজেই মেরে খা। আর এই দেশের মানুষ যাকাত মানি পাইছে শাড়িয়ার লুঙ্গি, 200 টাকার লুঙ্গি কিনে দেয়, নাম লিটন লুঙ্গি। ওই লুঙ্গি পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি কিনে দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না খসারি, মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী, এই শাড়ি তোর বউরে পরা। কথা কোন ঠিক না?
জাকাত মানে শাড়ি লঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে, দিলে দেওয়ার মতো। চাচা শুনেন, এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে নাসল বাজার একটা দোকান ধরায় দেন, ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য কইরা ওই ছেলেটা নিজেও ভবিষ্যতে জাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, রিকশা কিনে দেন, নসিবন করিমন আলম সাধু কিনে দেন। কথা কয় না, দৈনিক অন্তত 500-700 টাকা 1000 টাকা ইনকামের ব্যবস্থা হলো, ছেলেটা আর বেকার থাকলো। কি কথা ক্লিয়ার? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাম, সিলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। এক কথায় যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এদেশে একটা জরিপ করা হয়েছে, এদেশের সমস্ত ধনীদের কাছ থেকে সঠিক পদ্ধতিতে 60 বছর যদি যাকাত কালেকশন করা হয়, আর সঠিক পদ্ধতিতে আল্লাহ তাআলা সূরা তাওবার যাকাতের যে 8টা খাত দিয়েছেন, এই খাত অনুযায়ী যদি যাকাতগুলো বন্টন করা হয়, 7 বছর পরে বাংলাদেশে একজন মানুষ যাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। এ বাজান শোনেন, ধনী যাকাত দিবে না, যাকাত আদায় করা হবে। কথা কয় না কেন? ইনি ধনী মানুষ, বলেন তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, সাদা কত, কালা কত, গোপন সিন্ধুকে কত, মাটির নিচে পুঁতে রাখছেন কত? আপনার যাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। শোনেন না, শোনেন। মুসা নবীর একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। মুসা আলাইহিস সালাম কারুনের কাছে যা বলতেছে, কারুন যাকাত দেয়া লাগবে না। গত বছরে তাই বলে এই ওয়াজ করিনি। মুসা নবীর আলোচনা কি এটুকু না? আমাকে এই জায়গায় যদি আপনারা 7 দিন সময় দেন, তবু মুসা নবীর আলোচনা শেষ হবে। গত বছরে করছি দেখে ভাইবেন না যে এটাই সে আলোচনা, না, এই খণ্ডটা আলাদা। শোনেন, আমার দিকে তাকান। মুসা নবী কারুনের কাছে যা বলে, কারুন কি দেওয়া লাগবে? যাকাত দেওয়া লাগবে। কারণ ডেকে বলে, মুসা আমি যাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। আজরাইলকে পর্যন্ত এক থাপ্পড় মারলে, দেখছেন না? কথা কেন আপনারা শুনছেন আলোচনা? আজরাইল এক থাপ্পড় মারছে, সেই নবীর নাম কি? ঘটনা কি সত্য না মিথ্যা? বিশ্বাস হয় না? আজরাইল থাপ্পড় মারছে, তাহলে চিন্তা করেন রাগ কত। আর যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুলগুলো খারাপ, টুপির ফাঁক দিয়ে চুলগুলো বার হয়ে যায়। এত রাগ মুসা আলাইহিস সালামের। রাগান্বিত চেহারা দেখে কারণ বলতেছে রাগ করা লাগবে না। কত টাকা দিতে হবে বলেন? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শতকরা 2.5%। ঠিক আছে, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। এইবার কারণ হিসাব নিকাশে বসে গেল। বাজান গো আমার, এই কারণ কাল্লা এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখেন, হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায় স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? সে তখন একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেব অ্যাডভান্স হিসাবে, আজকে 1 বস্তা টাকা দিলাম, আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যে মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই বড় মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, এতটুকু বললে আনা বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, সুন্দর করে বয়ান করতেছেন। মুসা নবীর আলোচনা শোনার পরে সবদার পাশান দিয়ে দই গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। এইবার কারণ ইশারা দিয়ে বলে, তাড়াতাড়ি দাঁড়া। বলেন আর একটু শুনি। 2 জন লোক পাঠায় দিল। ওরা যা বলে, নেতা গতকালকে রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আজকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেবে, তাড়াতাড়ি দাঁড়ায় যা। বলে আর একটু শুনি। বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে বড় মজলিসে সবটাকে জোর করা দাঁড় করে দিল। যখন কারণ লাভ ধরে দাঁড়ায়, বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, টাকা দেখ। 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন শ্রেণী
কথা কয় না, কথা কয়। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, এক শ্রেণীর ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, হুজুরের ওয়াজে বাধা দেবে যারা, ওরাই লাইন ছাড়া, ওরাই হলো তার সেরা। আলেমদেরকে কোরআনের কথা বলতে বাধা দেবে যারা, এই পৃথিবীর বর্তমান যুগের নতুন আবু জেহেল তারা। দলিল নাই, দলিল নাই, কই দলিল? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন কাফেররা স্লোগান দিল কোরআন শ্রবণ করো না। এই স্লোগান মুসলমানের না কাফেরের? এ জোরে বলেন। কাফেরদের স্লোগান কোরআন শ্রবণ করো না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোচনা করবে সেখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, ঢোলক বাজাও, নর্তকীদেরকে নিয়ে এসে নাচানাচি শুরু করো। এরকম যদি করতে পারো তাহলে আশা করা যায় আমরা বিজয় লাভ করব। জোরে কোন নাউজুবিল্লাহ। ওরা ঢোলক বাজায়া, তবলা বাজায়া, নর্তকীর নাচ দেখায় কোরআন থেকে মানুষকে কি দূরে সরে রাখতে পেরেছিল? পারে নাই। আজকেও যারা বাংলাদেশে রাত 12টার পরে নর্তকীর গায়ে যাত্রার প্যান্ডেলে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না, যারা বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিল নিয়ে ষড়যন্ত্র করে, আলেমদের কথা বলতে বাধা দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না, পারে না, পারে না, পারে না। মুসলমান কোরআনের পক্ষে থাকবে। এই কথা বল না কেন? আপনি মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন মানে? এখানে কোরআনের কথা হবে। আমি কি কোন দলের দালালি করছি? কোন দলকে গালি দিছি? দেই নাই। হ্যাঁ, 16 বছর যারা জুলুম করেছিল মাঝে মাঝে হালকা একটু নাড়া দিছি, খুব বেশি ঝাঁকি দিছি? দেইনি। দিয়ে লাভ কি? পতন তো হইছেই। কি কয়? আগামী 100 বছরে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা আল্লাহ ভালো জানে। আর তারপরে তো আমরা থাকবোই না, এতদিন কি বাঁচবো? কালকেই মরে যেতে পারি, আল্লাহ মরতে পারি। আল্লাহ মানে বোঝেন, আমাদের গাইবান্ধা বলে আল্লাহ, আল্লাহ মানে এখনই। কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা চাচা, মন খারাপ করছেন কি? ওয়াজ কি করবো না দোয়া করব? কি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? তাহলে কোরআনের কথা বলতে বাধা দেবে যারা, কি আবু জেহেল তারা। কোরআনের কথা বলতে বাধা দেবে যারা ডাইরেক্ট কাফের তারা। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান কোরআনকে বাধা দিতে পারে না। মুসলমান কোরআনের পক্ষে থাকবে। কথা বলেন, পক্ষে থাকবে, সাথে থাকবে, কোরআনের কথা চলছে চলবে, এটা মুসলমান চাইবে। কিন্তু বাধাগ্রস্ত যারা করবে ওরা এই যুগের উদ্বাস সাইবা আবু জেহেলের উত্তরসূরি। কথা বলে ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার কারণ রেখে বলে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা বলতেছে কারণ তুমি বৈশা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার সবদা বলতেছে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। সুবহানাল্লাহ বলেন। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়। কথা বলেন না কেন? চোর ডাকাত ভালো হয়ে যায়, সুদখোর ভালো হয়ে যায়, জিনা ব্যভিচারী করা যুবকটা ভালো হয়ে যায়, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মানুষ যতটা সভ্য, ভদ্র, বিনয়ী, নম্র আছে, এই এর মূল কারণ হলো ওয়াজ নসিহত আর মসজিদের বয়ান। কথা কি বুঝতে পারতেছেন? এই দেশে যদি এই ওয়াজ মাহফিল না থাকতো আর মসজিদের বয়ান না থাকতো, লন্ডন আমেরিকার মতো এই দেশের মানুষও হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করতো, রাস্তাঘাটে জিনা ব্যভিচার করতো। কথা বলে ঠিক কিনা? এই দেশের মানুষ যতটুকু ভালো আছে, ওই যে জুমার বয়ান আর এই যে তাফসীর মাহফিল, কথা কও, এই জায়গায় যদি ভালো কাজের সুযোগ না দেওয়া হতো তাহলে খারাপ কাজ বেঁচে দিত না। এই মঞ্চে হয়তো বা গান হইতো। কথা বলেন আলহামদুলিল্লাহ, সেখানে এখন কোরআন হয়। কথা বলে ঠিক কি না? চলেন না বাজানের সামনের দিকে যায়। এইবার সবটা বলতেছে, ও দেশের জনগণ,
এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমাকে 1 বস্তা টাকা দিয়েছে অ্যাডভান্স হিসাবে, আজকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সপ্তাহের সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সপ্তাহের নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলেন। যারা ট্রাইব্যুনাল গঠন করেছে আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজেদের বিচার হয়া গেছে। নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসি রায় হয়ে গেছে। কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে ফাঁসি রায় হয়েছিল। সারা দেশের তরুণ তরুণীরা, যুবক যুবতীরা, নারী পুরুষ সবাই মিলে রাজপথে আন্দোলন করেছিল, প্রতিবাদ করে তুলেছিল। 200 জন মানুষ বুকের তাজা রক্ত দিয়েছিল। আর একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসি রায় হয়, একটা মশাও মারে না, উল্টো জনগণ মিষ্টি খায়। এই কথা কন। এখন আবার বলতেছে অবৈধ ট্রাইব্যুনালের রায় আমরা মানি না, এটা বলে অবৈধ। যখন জামাত বিএনপির লোকের বিচার করছিলেন তখন বৈধ ছিল, এখন আপনার ঘাড়ে বিচার চাপে গেছে, এখন অবৈধ হয়ে গেছে। আপনি তো রাস্তা দেখিয়েছেন, সেই রাস্তায় কেবলমাত্র একটু চলা শুরু হয়েছে। কথা কন। পুরো খেলা এখনো শুরু হয়নি। মানুষের রক্ত নিয়ে খেলা, মানুষের রক্তের উপর দাঁড়িয়ে রাজনীতি করবেন আর নিজেকে পাক পবিত্র রাবিয়া বস্ত্রী দাবি করবেন। এই যে আমার ভাই ওসমান হাদিকে যারা গুলি করেছে, আমার ভাই তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে, জানি না বাঁচবেন কিনা, কিন্তু হাদিদের ফিরে আসা বড় প্রয়োজন। হাদিদের ফিরে আসার বড় প্রয়োজন। এই হাদিকে নিয়ে একটা কবিতা আছে, আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন আমি একটু দেখে দেখে বলবো, পুরোটা তো মুখস্থ হয়নি, বল শুনবেন। শেষের দিকে ওসমান হাদি ভাইকে নিয়ে সিঙ্গাপুরে এখন চলে যাওয়া হয়েছে। তার চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের ভাই হাদিকে আপনি ফেরাইয়া দেন। ছেলেটা বড় সত্যবাদী, সময়ের সাহসী কণ্ঠ। এই হাদিরা যদি হেরে যায়, হেরে যাবে বাংলাদেশ। কথা বলে ঠিক না? এই জন্য হাদি তুমি ফিরে আসো। ও আল্লাহ, তোমার কাছে আমরা হাদিকে ফেরত চাই। আমার ভাই হাদিকে সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দাও। তার সন্তানটা কাঁদে, তার স্ত্রী কাঁদে। ছেলেটা বড় সাহসী। দেখেন, অন্য নেতা নির্বাচন করতে গিয়া জনগণকে টাকা দেয়, আর এই ছেলেটা নির্বাচনের প্রচারে গেলে জনগণ ভালোবেসে তার হাতে টাকা দিয়ে দেয়। ও টাকা পাইতে পাইতে 21 লক্ষ টাকা পাইছে। কয় টাকা? খালি জনগণই দিয়েছে। তাহলে ছেলেটা কত সৎ, কত ভদ্র, কত বিনয়ী। ও বলতো 50 বছর হায়াত পাইলাম কিন্তু কিছুই করতে পারলাম না। আমি 2-1 বছর বেঁচে থাকলাম, কিন্তু রাজপথে ইনসাফের জন্য লড়াই করলাম, ন্যায় বিচারের জন্য লড়াই করলাম, সমাজে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করলাম। তাহলে তো আলহামদুলিল্লাহ আমি মুসলমান। আর শাহাদাত আমার তামান্না। জন্ম নিয়েছি মায়ের উদর থেকে যেই দিন, সেই দিন থেকে শাহাদাতের জন্য প্রস্তুত আছি। কারণ মৃত্যুর ফয়সালা জমিনে ঠিক করা হয় না, মৃত্যুর ফয়সালা ঠিক করা হয় আসমান থেকে। সময়ের সাহসী একটা ছেলে ওসমান হাদি, আল্লাহ তারে তুমি ফেরায় দাও। আল্লাহ আমাদের ভাইকে সুস্থ করে দাও। জোরে বলেন আমিন। ওই একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশ নেত্রী, খাঁটি দেশপ্রেমিক। নির্যাতন সহ্য করেছেন, জেল জুলুম খেলেছেন, দেশের মানুষকে কখনো বিপদে ফেলে পালায় যাননি, লাইফ সাপোর্টে আছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করে আরেকটা বার আমাদের মাঝে ফেরায় দেন। জোরে বলেন আমিন। সারা দেশের মসজিদ মাদ্রাসা থেকে তার জন্য দোয়া করা হচ্ছে। দল মত নির্বিশেষে সবাই এই মানুষটাকে ভালোবেসে দোয়া করতেছে। যিনি আল্লামা সাইদি হুজুরকে বলতেন, হুজুর টেনশন করবেন না, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, আমি যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবো ততদিন এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করা হবে না। আল্লাহু আকবার বলেন।
তিনি আলেমদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। তিনি আলেমদেরকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। দাড়ি টুপিওয়ালাদেরকে ভালোবাসতেন। উনি কখনো কোনো দাড়ি টুপিওয়ালাকে মামলা দেয়নি, ফাঁসি দেয়নি। কথা বলেন। তাহলে একজন অসুস্থ সারা দেশের মানুষ দোয়া করে, আর একজন দোয়া পাচ্ছে। দুইটাই তো নারী। হ্যাঁ, ক্যান্টনমেন্টের বাসা থেকে যেদিন বেগম খালেদা জিয়াকে আপনি বের করে দিয়েছেন, সেদিন কেঁদেছিল আর আল্লাহর কাছে বলেছিল, বিচার কার কাছে দেব? বিচার আল্লাহর কাছে দিলাম। আপনি করেছিলেন তাকে ঘর ছাড়া, আর আল্লাহ আপনাকে করেছে দেশ ছাড়া। কথা বলে ঠিক না? একজনের জন্য দেশের জনগণ হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ বেগম জিয়াকে সুস্থ করে দাও, খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দাও। আর একজনের জন্য দোয়া করে। জি, হাসি চাচ্ছেন? ফাঁসি রায় হয়ে গেছে, দেশে আসলে তো কিছু একটা করবেন। উনি যদি আর না আসে, রায় দিয়ে কি করবেন? রাগ করতেছেন নাকি আপনারা? তবে এই কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হচ্ছেন আমার কথা? খালেদা জিয়ার কথা বলতে মন খারাপ করছেন নাকি আপনারা? এতে কি ভাবলেন হুজুর মনে হয় বিএনপি করে নাকি? ভাই, একটা অসুস্থ মানুষের জন্য দোয়া করতে বিএনপি করা লাগে না। কথা বলেন না কেন? আচ্ছা, উনি এই দেশের কারো ক্ষতি করছে? কারো ক্ষতি করে নাই। উনি এখনো নির্যাতন জুলুম, এই বয়সে জেল খাটা মানে বোঝেন, 3 বারের প্রধানমন্ত্রী জেল খেটেছেন। এই দেশের মানুষকে বিপদে ফেলে এরকম হেলিকপ্টার নেপালে যায়নি তো। কথা বোঝা দা? উনি ওনার বক্তব্যে বলেছেন, আমার জন্ম বাংলাদেশে, আমার মৃত্যুটাও বাংলাদেশে হবে। কথা বলে ঠিক কিনা? আমার বিদেশে কোনো বাড়ি নাই। ওনার কলিজার টুকরের সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী 25শে ডিসেম্বর দেশে আসছেন মাকে দেখার জন্য। যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, হয়তো বা নির্বাচন করবেন, আপনারা অনেকে শুনতেছেন, তো উনি দেশে আসবেন। তো বিএনপির ভাইয়েরা, আপনারা এতদিন অনেক জুলুম সহ্য করেছেন। আগামীতে কারা ক্ষমতা আসবে আমরা জানি না, কিন্তু যারাই আসবে তারা যেন এদেশে ইনসাফ কায়েম করে। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে ভালো কাজ করে। কথা বলে ঠিক কিনা? আগামীতে সৎ শাসকের বড় প্রয়োজন। কথা বলেন। আমাদের উপরে যেন বারবার কেউ জুলুম না করতে পারে। কথা কি বুঝাইতে পারলাম নাকি কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ এদেশের আগামীতে যেই প্রধানমন্ত্রী হবে, আল্লাহ একজন ভালো নেতা আমাদের দিও। এটা জোরে কর না আমিন? এটা জোরে কর না আমিন? ভালো শাসকের প্রয়োজন আছে। আমার ভাইয়ের মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। বাজান গো আমার, তাহলে যেই গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়ে গেছে। জনগণের সামনে যখন কারণের মুখোশ উন্মোচন হয়ে গেল, আল্লাহর পয়গম্বর মুসা রাগান্বিত হয়ে ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আমার বিরুদ্ধে এত বড় অপবাদ, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ আপনি জমিনকে ওয়াদা দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এবার জানবো আমার, এইবার কারণের ধন সম্পদ সহ যখন হাঁটু পর্যন্ত জমিনের ভেতরে চলে গেল, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। মাজা পর্যন্ত যখন চলে গেছে, বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, কারণ ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়, দিয়েই যায়। আল্লাহু আকবার বলেন। কারণ রে তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে দাঁড় করায়া আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলেন ঠিক কি না? এজন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, যাকাত দিতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। যাকাত দিলে আপনার মালে পবিত্র হবে, যাকাত দিলে আপনার মালটা পবিত্র হবে। যাকাত হলো মালের ময়লা, যাকাত দিলে সম্পদকে আল্লাহ বাড়ায়া দেবে। ধনী যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে, কমে না বাড়ে। আরে ভাই, যাকাত দাতা হিসেবে আল্লাহ আমাকে কবুল করছে, আলহামদুলিল্লাহ। আমিও যে যাকাত দাতাদের অন্তর্ভুক্ত, আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়ার বিষয়। কথা বলেন। তাহলে আল্লাহ যাদেরকে যাকাত দেওয়ার অর্থ দিয়েছেন, হিসাব করে প্রত্যেক বছর যাকাত দেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। একটু জোরে বলেন না আমিন। 200-500 করে দিবেন, শাড়ি লুঙ্গি দেবেন, না 1-1.5 লাখ টাকা এক ঘোনা কি দিয়ে দেবেন?
একজনে কি দিয়ে দিই যে 1.5 লাখ টাকা দিলাম কিছু একটা করো, ভিক্ষে টিকে কইরো না, মানুষের কাছে আর হাত পেতো না। কথা কন না যে ভাই এটা দিলাম আপনি একটা কিছু করেন, পারবেন তো ইনশাআল্লাহ? এইবার চলেন বাজান মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হতে পারে না, পার্কে বিক্রি হতে পারে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না। কথা বলেন ঠিক কি না? মুমিনের সব প্রেম ভালোবাসা একমাত্র হালাল স্ত্রীর জন্য। কথা বলেন ঠিক কি না? হে যুবক ভালো করে শোনো, আল্লাহ কি বলেন? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, আল্লাহর ভয়ে এই যৌবন কালে নিজেকে গুনাহ থেকে বাঁচায়া রাখা। কথা বলে কথা। এই যৌবন কালে মানুষ গুনাহ কম করে না বেশি করে? বাজান গো আমার, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। এই যৌবন কালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমরা গুনাহ করতে ভালোবাসি। আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। হে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আজকে চামড়া আছে টাইট, আল্লাহর সাথে করতেছো ফাইট, যেদিন হবে চামড়া ঢিল সেদিন দিবা আল্লাহর সাথে মিল। এমনটা করা যাবে না রে যুবক, এখনো সময় আছে, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। এ যুবক, কার পিছনে গোলাপ ফুল নিয়ে 14 ফেব্রুয়ারিতে ঘোরাফেরা করো? কার সাথে 35 নাইট পালন করো? কোন বান্ধবীর হাত ধরে সাবিনা পার্কে গেছো? যুবক রে, কার হাত ধরে তুমি এখানে সেখানে ঘোরাফেরা করতেছো? পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিতে পারবা, আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই যৌবন কালে আমরা গুনাহ করতে বেশি মজা পাই, মন চাই গুনাহ করতে। কথা বলেন না কেন? মুরব্বী চাচা, আপনি ভাবতেছেন না ওয়াজ যুবকদেরই হোক, আমরা তো কিছু করিনি। চাচা, আপনারও বয়স ছিল 22 বছর 25 বছর, এরকম বয়স পার করছেন না? ওই সময় ওই যে পদ্মার পারে যা, ওই যে সোয়ালা নৌকা চড়ে ওই যে চরের ওই পাশে গেলেন না, সেই দিনের ঘটনাটা মনে আছে? ওটা আপনি ভুলে গেলে ফেরেশতারা ভুলে জানি, এখন আপনার আমলনামায় এটা লেখা আছে। কথা বলেন। এই যুবক, রাত 2টার দিকে ওই যে উত্তর পারে ওই যে জানালাই গেলে গল্প করলে, ওই যে আমবাগানের ওই সাইডে, সেই দিনের কথা মনে আছে? মনে আছে? ওটা ফেরেশতারা লিখে রাখছে। তুমি কি মনে করছো? এই পৃথিবীতে যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। কি নাম? জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে গেছে, যে কক্ষের ভিতরে ইউসুফ নবী আর জুলেখা ছাড়া পৃথিবীর কেউ নাই। এরকম চান্স পাইলে যুবকেরা কি ছাড়বে? পার্কের সিটে গুলি পাইলে যুবকের পীড়িতের 12 মাস। এমন ভালোবাসা পালন করে, 14 ফেব্রুয়ারিতে এত ভালোবাসা বৃদ্ধি পায়, কিছুদিন পরে মহিলা বমি করে। এই কথা কন নাকি আপনারা? এই যুবক শোনো, জুলেখা একটা গোপন রুমের মধ্যে নিয়ে যায়, বলে দিলে বড় জ্বালা রে, পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা প্রতারণা বোঝে না। কথা বলেন না কেন? যুবক গভীর মনোযোগ দিয়ে শোনো। জুলেখা ইউসুফ নবীর কাছে যায় আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহকে ভয় করো। জুলেখা নিজের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর ইশারা ইঙ্গিতে কি যেন বুঝাইতে চায়। ইউসুফ নবীর অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় না। পয়গম্বর ডেকে বলেন, আল্লাহ, নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। বিপদে পড়ে পয়গম্বর স্মরণ করেছেন কাকে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বান্দা বিপদে পড়ে যদি আল্লাহকে স্মরণ করে, পৃথিবীর কেউ বিপদ থেকে রক্ষা না করলে আরশের মালিক আল্লাহ তাকে রক্ষা করবে। ইউসুফ নবী আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য
যখন দৌড় মারলেন আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে, বলুন সুবহানাল্লাহ। এইবার ইউসুফ নবী দৌড়াইতে দৌড়াইতে শেষ দরজায় যখন চলে আসছে বাজান, জুলেখা পিছন থেকে মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার কথা আছে বাজান, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। শেষ দরজায় জুলেখা তাকায় দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নাই, বেঁচে আছো কি সব। কিছু কিছু মহিলা দেখবেন কথা বলার আগে কান্দে দেয়, চোখে পানি লাগায় থাকে, এত কান্না করে মনে কান্নাকাটি করে মামলা জিততে চায়। কথা কনা মেয়ে মানুষ কান্নাকাটি করে যা বলে, আমরা দুর্বল পুরুষ ওইগুলো শুনি আর বিশ্বাস করি। ঠিক মেয়ে মানুষ তো মিথ্যা বলতেছে না, কিন্তু নারী যে অভিনয় সেরা সেটা পুরুষ জানে না। সেই মহিলা যত বেশি কান্না করে ওর ভিতরে তত বেশি ভেজাল আছে। কথা কন না আপনারা, যার বউ কান্নাকাটি করবে ধমক দেবে, চুপ কাঁদবি না, ঘটনা কি হয়েছে কইলা কর। তোর ঘটনা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা বলার আগে কান্দে চোখে মানে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। কিছু কিছু মহিলা কান্দে এমন একটা ভাব নেই, মানে ভাজা মাটি উল্টো কর ভারে না, আছে না না। এই জন্য যুবক ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে এই জুলেখা কান্নাকাটি করে বলতে লাগলো, স্বামী আর একটু দেরি হয়ে গেল সর্বনাশ হয়ে যেত। ইউসুফকে ছেলের মতো দেখতাম, সেই ইউসুফ আজকে আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে। মিথ্যা দর্শনের অপবাদ দিয়ে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করলেন। 1-2 বছর নয় বাজান, 9.5 বছর আল্লাহর পয়গম্বরকে মিথ্যা ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দী করা হলো। আজ যারা আলেমদেরকে ধর্ষণের অপবাদ দিয়ে আসামি বানায়া জেলখানায় বন্দী করবে, ওরা হলো এ যুগের ডিজিটাল জুলেখা। আলেমেরা ধর্ষণকারী হতে পারে না, কথা বলে ঠিক কিনা? সাইদি হুজুরের বিরুদ্ধে ধর্ষণের অপবাদ দিয়েছিল যেই নারীরা তো মামলা করেনি, জোর করে করাইছে। তো তাকে সাক্ষীর কাঠ করে যখন আনা হলো, জিজ্ঞাসা করেছে মা হুজুর ধর্ষণ করছে? এই হুজুর বলে হ্যাঁ। তো তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। জন্ম 75 সালে, ধর্ষণ হয়েছে 71 সালে। স্বপ্নেও সম্ভব? হ্যাঁ, তার মানে সাক্ষী কত দুর্বল ছিল, কথা কোন ঠিক কিনা? মিথ্যা দর্শনের অপবাদ দিয়া কোরআনের পাখিকে 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছিলেন। ওই সোনার মানুষটা হাসতে হাসতে বিদায় নিল, ষড়যন্ত্র করে হাসপাতালে নিয়ে হত্যা করলেন। 1 বছর পার না হতেই আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে সবগুলোকে নামায় দিয়েছে, কথা কোন ঠিক কিনা? আলেমদেরকে লাঞ্ছিত করবেন না, আলেমদেরকে নিয়ে খেলবেন না। যারা আলেমদেরকে লাঞ্ছিত করবে, পুরো পৃথিবীর সামনে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবে। আজকে পুরো জাতির সামনে আপনারা পরাজিত। এ কথা কোয়া লাগবে, রাগ করছেন? আগামীতেও যারা টুপিওয়ালা দাড়িওয়ালাদের বিরুদ্ধে ট্যাগ লাগাবে না, মৌলবাদ জঙ্গিবাদ খেলেন, এই পথে ওরাও খেলছে। আপনারা যদি একই পথ অনুসরণ করে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, মৌলবাদ জঙ্গিবাদের ট্যাগ লাগান, মনে রাখবেন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন, আলেমদেরকে কাছে টানেন, ভালোবাসেন। মৌলবাদ বলবেন না, জঙ্গিবাদ বলবেন না, রাজাকার বলবেন না, 71-এর পরাজিত শক্তি বলবেন না, নতুন স্লোগান বাদ দেন। এগুলো 16 বছর শুনতে শুনতে মানুষের বদ হজম হয়ে গেছে। পারলে নতুন কোন শব্দ আবিষ্কার করেন। এই কথা কি বোঝা গেল? এগুলার পাবলিক খায় না, রাজাকারের দিন শেষ, এখন আলেমদের বাংলাদেশ। কথা বলেন, মৌলবাদের দিন শেষ, এখন ঘরে ঘরে মৌলবাদের জন্ম হয়েছে। কথা কয়টা দমাবেন, কয়টা থামাবেন? ভালো হয়ে যান, একই খেলা খেলেন না, নতুন কিছু খেলেন, খেলার ধরনটা চেঞ্জ করেন। কথা কন, অন্য কিছু নাম বাইর করেন, ভাবেন, একটা গবেষক রেডি করেন যে হুজুরদেরকে কি ট্যাগ লাগানো যায়। রাজাকার মৌলবাদের ট্যাগ এলে চলবি না, এলে পুরে তুই, এলে ডায়লগ আর খায়।
ডায়লগ না খুঁজে পেলে তাইরি ভাইয়ের কাছে ডায়লগ বের করে দিবে, কয় পৃথিবীর সেরা ডায়লগ, বসেন বসেন। আইরে আর সমাজ যাচ্ছে কোন দিকে? আলেমদেরকে সহ্য করে না, সেটা নয়। কষ্ট হচ্ছে আপনাদের? পোড়া কপাল, পোড়া কপাল। আলেমদেরকে ছোট করতে গেলে আপনি ছোট হবেন, তাদেরকে লাঞ্ছিত করতে গেলে একবার যদি সেজদা দিয়ে কান্দে দেয়, আর মালিকের কুদরতি অন্তরে যদি একবার জোশ লাগে দেয়, থাপ্পড় দিয়ে চেয়ার থেকে নামে, থাপ্পড় দিয়ে একদিনও সময় লাগবে না। কথা কর না কেন? দেখছেন 16 বছরের তৈরি করা রাজত্ব শেষ হয়েছে না? সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, জুলাইখা মিথ্যা অপবাদ দিয়ে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করলো যুবকের দল। তোমাদেরকে বলে যাই, এই জন্য বলতেছিলাম, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালে, রূপের জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে ভরিয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মনে এখন ব্যবসা বাণিজ্য করে। জুলেখা কি কায়দায় নবীর ভাষাইলো, এরকম জুলেখা এখন আছে না? না, একদিন একটা সেলফি তুলবি, ওই সেলফি একদিন কাল হয়ে যাবে। সেলফি নিয়ে আসে তোর বাড়িতে বিবাহের দাবিতে অনেশনে বসে যাবে। মানুষ বলবে, মা তোমার বাড়ি কই? বাড়ি জামালপুর। সাপাই নবাবগঞ্জ, নাচল, দরবেশপুরে। কেন আসছো? ওই এই গ্রামের বলটু কি করছে? বলে ভালোবাসা আমার নাটটা হিট দিছে। কথা কন না কেন? কি করছে মা? বলে মোবাইলে 3 বছরের প্রেম খেলতেছে এখন আমার সাথে ছলনার গেম। ছেলে কি করে? বলে আমার ফোন ধরে না, ওর সাথে কথা না বললে আমার দিন কাটে না। এই জন্য বাসে চড়ে আপনাদের এলাকা আসছি। তোমার বল্টুর বাড়িতে তালা, কেমনে বিচার করব খালা? কেমনে পরায় দিব তোমাদের গলায় বিবাহের মালা? মহিলা তখন বলতেছে, আপনারা একটা কিছু করেন, এলাকাবাসী না, আমি মেয়ে মানুষ, আমার সর্বনাশ করছে। আপনারা কি সর্বনাশ করছে মা? বলে এখন তো লজ্জা করে লাভ নেই, যা ক্ষতি আমার হচ্ছে, আপনাদের বল্টুর কারণে আমি এখন মা হওয়ার যাচ্ছি, পেটে 3 মাস। তো এখন কি করতে চাও? আমি এখানে 7 দিন থাকবো, যদি বল্টু বিয়ে করে ভালো, না হলে আমি এই জায়গাতে আত্মহত্যা করে মরে যাব। এই ধরনের নারীর মরে যাওয়া উচিত। কথা বলেন ও মা, ও বোন, খবরদার বিবাহের আগে কোন ধরনের অবৈধ সম্পর্কে জড়ানো যাবে না, যাবে না, যাবে না। মা তোমার অনেক মর্যাদা, মা ও বোন তোমার অনেক দাম, অনেক সম্মান। নিজের সম্মানটা এই টোকায় ছেলে পেলের প্রেম প্রীতির তালে পইরা নষ্ট কইরো না। এখনকার পোলাপানেরা হেব্বি শিয়ানা, ইউটিউবে সার্চ দেয় কোন কথা কইলে মেয়ে মানুষের মন গলে। এটা কয়েকদিন আগে ট্রেনিং দেয়, ট্রেনিং দেয় দিয়ে এরপরে মেয়ে মানুষের সাথে লাগে। আছে না? না, এই সমাজের সবচাইতে নষ্ট করার যে মূল অস্ত্রের নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক কিনা? সারা রাত জানালা দরজা লাগাইয়া ছেলে পেলে, নারী পুরুষ, তরুণ তরুণীরা, যুবক যুবতীরা ল্যাপের ভিতরে, কম্বলের ভিতরে ঢুকে সেই ভিডিও। আছে না? নাই? এই মোবাইল আমাদের যুব সমাজকে খাইছে। কথা বলেন, কথা বলেন। আমি কি এক লাইন গাইবো? রাগ করবেন না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাতা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে, সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কালনাগিনী, বিশ্বাসঘাতক নারী, রাক্ষসী মহিলা। আর জন্ম হচ্ছে পুরুষের জীবন খাওয়ার জন্য। কে মা? ও বোন,
একটা স্বামীর সংসার করলে 12 বছর 16 বছর। আরে আমার এলাকায় এক মহিলা 4 বাচ্চার মা, তাও ভাগে গেছে। আচ্ছা 4টে সন্তানের মা, ওর জীবনে আছে কি? হ্যাঁ, এই মহিলা 4 বাচ্চা, তারপরও পীড়িতের চুলকে নিয়ে যায়। এতই পীড়িতের পিনিক। রে মহিলা, এটা মহিলা না শয়তানের নানি? এ কথা কওয়া লাগবে। 4 বাচ্চার মা, 4টে সন্তান আছে, তাও ভেঙে গেছে। শাসাইলে দুঃখ সহ্য হয়? এই ঘরে ঘরে পরকীয়া, এলাকায় এলাকায় পরকীয়া। তবে চাপায়ে কিন্তু শুরু হয়নি, এটা ভারতে খুব বেশি চলতেছে। না, চাপায়ের মানুষ আম খাসে, এলে পরকীয়ার বুদ্ধি নাই, এলে বোঝে না। ঠিক মেম্বার সাহেব কাছে এগুলো বোঝে না। না তুই একটা বিচার করছেন? হ্যাঁ, এগুলোরই বিচার চলে। হ্যাঁ, দেখেন আছে না নাই পরকীয়ার অভিশাপ। এটা করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। কথা কয় ঠিক কিনা? ও মা, ও বোন, পায়ে ধরে বলে যায়, মা বিয়ে করছো, বাপ মায়ের পছন্দে হোক আর নিজের পছন্দে হোক, বিয়েটা করছো তো, 2-3টে বাচ্চা হয়েছে তো, ফেলায় যে যাচ্ছ, তুমি তো স্বামী পাইবা, তোমার স্বামীও হয়তো বা একটা বউ পাইতে পারে। এই যে বাচ্চাগুলো, তোমার নারী সেরা ধনগুলো, এদের দায়িত্ব কারা নেবে? ওই যে আমাদের এলাকায় একটা কথা আছে, এক গাছের ছাল আর এক গাছে লাগে না। এ কথা কয় না কেন? তো মা নিজের সুখটাই বেশি মনে করলেন, সন্তানদের মুখের দিকে তাকাইলেন না। একটা স্বামী যদি জানতে পারে আমার স্ত্রী পরকীয়া প্রেম করে, ওই স্বামীটা যেন জ্যান্ত লাশ হয়ে যায়। ওর দুনিয়া ভালো লাগে না, ওর বাঁচতে মনে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা, এই পরকীয়ার অভিশাপ থেকে তোমরা ফিরে আসো। নারী যদি না আগে, পৃথিবীর কোন পুরুষ নারীকে কাবু করতে পারবে না। নারীদের হাতে এত ক্ষমতা। কথা কয় না। আল্লাহ সূরার আয়াত নাজিল করছে, প্রথমে পুরুষের কথা বলছে, আর জিনার আয়াত আল্লাহ নাজিল করে প্রথম নারীর কথা বলছে। কারণ এটার দিক দিয়ে নারীরা এগিয়ে। কথা কয় না কেন? মা, ও মা, একটু ভালো হয়ে যাও না। স্বামী আছে না তোমার, সন্তান আছে, পরপুরুষ মিষ্টি মিষ্টি কথা বলে, ভাবি আপনার যে চেহারা, ইস, আপনার স্বামী যে আপনারা কেমনে মারে, এরকম বউ পাইলে তো আমি মাথায় তুলে রাখতাম। মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার স্বামী মারছে দেখে স্বামীর কথাগুলো তিতে মনে হয়। তিতে খাও, রোগ ভালো হবে। বেশি মিষ্টি খায় না, ডায়াবেটিস বাড়বে। স্বামীর কথা দিতে লাগে, লাগবেই তো। 12 বছর 14 বছরের সংসার, প্রতিদিন কি মিষ্টি কথা স্বামী বলবে? কোনদিন মিষ্টি বলবে, কোনদিন তিতা বলবে, কোনদিন রাগ করবে, কোনদিন অভিমান করবে, আবার কোনদিন মন দিয়ে ভালোবাসবে। কথা কোন ঠিক কিনা? স্বামীর এই শাসনকে তুমি জুলুম মনে করো না, স্বামীর কথাটাকে তিতা ভাইব না। একটা সম্পর্কের মতো রাগ থাকবে, অভিমান থাকবে, হ্যাঁ, একটু ভালোবাসা থাকবে, একটু ঝগড়া থাকবে। যত বেশি ঝগড়া হবে তত বেশি সম্পর্কটা মধুর হবে। কথা বলেন না কেন? মাঝখানে একটু মান অভিমান থাকবে, এটা ভালোবাসা আরো বৃদ্ধি পাবে। কথা কয় না কেন? আমার কথা কি বুঝলেন নাকি দোয়া করব? কি আরো কি বাকি আর শুনবেন না? দোয়া করব? চলবে চলবে। তাহলে পরকের অভিশাপ থেকে বেঁচে থাকার দরকার আছে না? না শুধু কি নারীরাই দাঁড়ি, না পুরুষও আছে? এক হাতে তালি বাজে না হাত দুইটাই লাগে? তারপরে যুবক শোনো, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা? যারা কয় না এরা মনে ভালোবাসা শেয়ার করবে। জোরে বলেন, আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে আপনি মানবেন? আপনার মায়ের সাথে, বোনের সাথে কোনো মতেই মানবেন না। তাহলে আপনি যার সাথে পরকীয়া প্রেম করেন, ওইটা তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। এই ছেলে কি হইল, বিয়ে করবা? কত গরিবের মেয়ে আছে, বয়স হয়ে গেছে, বিয়ে দিতে পারে না। যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা নারী আছে, 2-3টা বাচ্চা নিয়ে অভাবে দিন যায় না। যাও না, দায়িত্ব নেও, আল্লাহ খুশি হবে। তুমি ওই জায়গায় যাবে না, তুমি আলগা খোঁজো, যাতে দায়িত্ব না নেওয়া লাগে। পুরুষ তুমিও ভালো হয়ে যাও। কথা কয় না গো? এইবার মহিলারা খুশি হয়েছে।
যে যাক এতক্ষণ হুজুর আমাদেরকে যা করা করছে, এই যে আলোচনা দিছে বাবা, আমরা লজ্জায় মুখ দেখাবার পারবো না, কিন্তু হুজুর কমে এইবার পুরুষকে ধরছে, তার মানে হুজুর দুই দিকেই আছে। মা আপনাদের শুধু দোষ না, আমাদেরও দোষ আছে। কথা কি বুঝাইতে পারলাম? আচ্ছা, না বুঝলেও ভালো, কষ্ট হয়েছে আপনাদের। তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। এই যৌবনকালে গুনাহ করা যাবে। চাচা শোনেন, বাজান শোনেন, আমি যে কথা বলতেছিলাম, 70-80 বছরের মুরব্বী, পৌষ মাস মাঘ মাস যদি বলা হয় রাত 2টা বাজে চাচা পুকুর থেকে গোসল করে আসেন 2000 টাকা দেবো, চাচা বল ভাতিজা যে শীত পড়ছে আর আমার যে বয়স, আমি যদি গোসল করে পুকুর থেকে উঠতে চাই, ওই 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলা হয় যুবক 2000 টাকা দেবো, এই পৌষ মাস মাঘ মাস একটু পুকুর থেকে গোসল করে আসো, যুবক বলবো হুজুর কাপড় খুলছি, টাকা বাড়ি করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, চাষিমা গরম পানি করে দিলে চাচার ভাগে ওযু জোটে, নামাজ জোটে। চাষিমা গরম পানিও করে দেয় না, চাচার ভাগে ওযুও নাই, নামাজও নাই, কিন্তু এই ঠান্ডা পানি দিয়া ওযু করার ক্ষমতা যুবকের আছে না? এই যুবক, এই যৌবন কালে ওযু করে মসজিদে যাওয়ার ক্ষমতা তোমার আছে। আর বৃদ্ধ চাচা কাঁপতে কাঁপতে শীতের মধ্যে যাইতে পারে না, কষ্ট হয়। এই জন্য এই যৌবন কালে রুকু সিজদা ইবাদত আল্লাহ পছন্দ করে। যৌবন কালের যুবকের সিজদা আর একটা বৃদ্ধের সিজদার মধ্যে আকাশ পাতাল ব্যবধান, কথা বলে ঠিক কিনা? হে যুবক শোনো, একজন বৃদ্ধ মানুষ রুকু করে, মনে হয় বেশিক্ষণ রুকুতে থাকলে পড়ে যেতে পারে, বেশিক্ষণ সিজদায় থাকতে পারে না, দম আটকে আসে, নিঃশ্বাস নিতে পারে না সিজদায় গিয়ে। কিন্তু যুবক বয়সে তোমার এই সমস্যাগুলো হয় না, লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়। যৌবন বয়সে বেশি বেশি করে ইবাদত করা যায়। বৃদ্ধ চাচা লাঠি ধরে মসজিদে যাইতে যাইতে জামাতই শেষ।